কয়টা পর্যন্ত? 10 পর্যন্ত। একটা 10 ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করবার জন্য। আমাদের পরিচয়, আমরা তার গোলাম। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন এবং অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন, আনুগত্য করার তৌফিক দিয়েছেন। সেজন্য তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদেরকে অন্ধকার পথ থেকে সতর্ক করে আলোর পথ দেখানোর জন্যে, আমাদেরকে শয়তানের পথ থেকে সতর্ক করে একমাত্র আল্লাহ তাআলার পথ দেখানোর জন্যে, কুফর শিরকের পথ থেকে সতর্ক করে তাওহীদ ও ঈমানের পথ দেখানোর জন্যে। আর তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই শুধু চেয়ে নিচ্ছি যে আমি যেই কথাগুলো বলবো, যে দায়িত্বটি আপনাদের উপর আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আপনারা অনুগ্রহপূর্বক সেটাকে পালন করবেন ইনশাআল্লাহ। কেননা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে ব্যক্তি পাবে মহা সফলতা দুনিয়াতেও আখিরাতেও। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপর আসবে, সেটা আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আর এই পালনের মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে আমাদেরকে তিনি সফলতা দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিটি মা বাবার দায়িত্ব হচ্ছে পরিবারকে গঠন করা, সন্তানকে গঠন করা। কেননা যদি স্বামী এবং স্ত্রী এই দুইজন যদি পরিবারটাকে গঠন না করে, তারা যদি তাদের সন্তানদেরকে গঠন না করে, তাহলে তারা নিজেরা ধ্বংস হবে, তাদের সন্তান ধ্বংস হবে, গোটা সমাজ এভাবে ধ্বংস হবে। আমি আমার ছেলে সন্তান কন্যা সন্তানকে গঠন করলাম না, অবহেলা করলাম। আপনি আপনার ছেলে মেয়েকে গঠন করলেন না, অবহেলা করলেন। তো আমার এই খারাপ ছেলেটা আপনার মেয়েটাকে কিন্তু বিয়ে করবে, আমার ছেলেটাও খারাপ, আপনার মেয়েটাও খারাপ। আপনি এখন বুঝেন যে এদের ঘর থেকে যে সন্তানরা হবে তারাও কিন্তু খারাপ হবে, নাউজুবিল্লাহ। কথাগুলো এত কষ্ট লাগলেও কিন্তু আমাদেরকে জাগ্রত হতে হবে।
আমার মেয়েটা, আপনার ছেলেটা, আমার মেয়েটাকে আমি সঠিকভাবে গঠন করলাম না, ব্যস্ত আমি, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যার জন্য এখন এই যে আমার মেয়েটা আল্লাহ না করো খারাপ হয়ে গেল, আপনিও তো আপনার ছেলেটাকে গঠন করেন নাই। এই ছেলে মেয়ে দুইটাই খারাপ, অজ্ঞ, কোরআন এবং সুন্নাহ বুঝে না, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। আপনি এখন বলেন এরা আমাদের এই সমাজকে কি উপহার দিতে পারে? নষ্ট ভ্রষ্ট সন্তান ছাড়া, নষ্ট ভ্রষ্ট নতুন প্রজন্ম ছাড়া কিছুই আমাদেরকে উপহার দিবে না। এভাবেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেছি না। আমরা আজকে সমাজে দোষ দেই যে রাস্তায় যে সমস্ত যুবকরা আজকে চাঁদাবাজি করে, এরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো পরিবারের সন্তান। তারা আজকে রাস্তা দিয়ে যে সমস্ত নারীরা উলঙ্গপনায়, বেহায়াপনায় চলাফেরা করে এবং তাদের জীবন থেকে নানা ধরনের অপকর্মের দুঃখজনক সংবাদ পাওয়া যায়, ওই নারীরা তো অন্য কোনো প্রাণী থেকে জন্ম নেয়নি, ওরা আমার আপনার মতোই কোন মুসলমান পিতামাতার সন্তান। কেন তাদের এই দুরবস্থা? কারণটা হচ্ছে আমি এবং আমরা সবাই, আমাদের প্রতিটি পরিবারকে বলছি, আমরা এই পৃথিবী গঠন করার জন্য বড় যে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, তারবিয়াতুল আওলাদ, সন্তানদেরকে গঠন করা, তা'দীবুল আওলাদ, বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, এই দায়িত্বটি আমরা পালন করি নাই। হ্যাঁ, আমরা কিন্তু একটা দায়িত্ব পালন করেছি, সেটা হচ্ছে তাদেরকে ভালো বাসস্থান দিতে হবে, তাদেরকে চিকিৎসা করতে হবে, তাদেরকে ভালো খাদ্য দিতে হবে, তাদের জন্য ভালো পোশাক চাই, সেটা কিন্তু আমরা করেছি। আমরা চলার জন্য গাড়ি পর্যন্ত করে দিচ্ছি, সুন্দর জীবন যাপনের জন্য বড় ব্যবসা করে দিচ্ছি, আমরা তাদেরকে ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাট যেটাই হোক না কেন করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা অবশ্য দায়িত্ব, কিন্তু এগুলো দিয়ে তো মানুষ গঠিত হয় না, এগুলো দিয়ে তো সমাজ গঠিত হয় না। ভালো খাবার, ভালো পোশাক, ভালো গাড়ি বাড়ি, এটা তো উন্নত সমাজ গঠনের উপকরণ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ গঠন করা, পরিবারের দায়িত্ব হচ্ছে মানুষ গঠন করা, এই জাতিকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে নেক সন্তান উপহার দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের ব্যাপারে আমরা পূর্ণ অবহেলা করছি। আর খাবার, বাসস্থান, এগুলো তো কাফের মুশরিক তাদের সন্তানদেরকে দিয়ে থাকে। ভালো পোশাক, এটা তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারা জাহান্নামী, তারা দিয়ে থাকে তাদের সন্তানকে। আপনি কি দিচ্ছেন? আপনাকে আল্লাহ তাআলা কোরআনের অনুসারী বানিয়েছেন, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ নবীর উম্মাহ বানিয়েছেন। আপনি আপনার সন্তানদেরকে কি উপহার দিয়েছেন? এই সমাজের মানুষকে উন্নত জীবন দেওয়ার জন্য, এই জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আপনি কি উপহার দিয়েছেন? উপহার দিয়েছেন নষ্ট ভ্রষ্ট কিছু সন্তান রেখে যাচ্ছেন, যারা আপনার সাথে চরম বেয়াদবি করে। এমন মেয়ে রেখে যাচ্ছেন যাদের চরিত্র ঠিক নাই, এমন ছেলে রেখে যাচ্ছেন যাদের চরিত্র ঠিক নাই। এই সমস্ত যাদের যন্ত্রণায়, যে সমস্ত ছেলে মেয়েদের যন্ত্রণায় আপনি এবং আপনার স্ত্রী সুখী না, তারা কিভাবে সমাজকে সুখ দিবে? আপনার মেয়ে আরেকটি পরিবারকে কিভাবে সুখ দিবে? আপনার ছেলে আরেকটি কন্যাকে, আরেকটি পরিবারকে কিভাবে সুখ দিবে? একটু জাগ্রত হওয়া উচিত, আমাদেরকে জাগ্রত হতেই হবে। এভাবে আর কত সমাজকে ধ্বংস করে যাব, খারাপ সন্তান উপহার দিয়ে, পাপিষ্ঠ ছেলে মেয়ে উপহার দিয়ে আর কতকাল এভাবে সমাজকে ধ্বংস করব? আর বলবো সমাজ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেশ শেষ হয়ে গেছে। আসুন
আমরা ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ শুনো, দীর্ঘ 20 বছর জীবন যাপন করেছে এই ছেলেটি, এই মেয়েটি। আপনার ঘরেই 30টি বছর আপনি পেয়েছেন এই ছোট এই বাচ্চাদেরকে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। 30 বছরে কি শিখালেন? 30 বছরে কেমন সন্তান গঠন করেছেন? আল্লাহর কসম, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হ্যাঁ, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। সুতরাং প্রতিটি মা বাপকে বলছি, আপনার সন্তান আপনার ঘরে বেনামাজি কেন? প্রতিটি মা বাপকে বলছি, আপনার পরিবারে কেন ফজর নামাজ হয় না? কেন সালাতের গুরুত্ব নেই? কেন কোরআন তেলাওয়াতের শিক্ষা নেই? আপনার পরিবারে কেন গান বাজনা, কেন শ্লীলতা? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও সালাত আদায় করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দেব। আলহামদুলিল্লাহ। সন্তানকে ঘুম থেকে উঠান না সুশিক্ষার জন্য, সন্তানকে ঘুম থেকে জাগ্রত করেন না লেখাপড়া করার জন্য, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্য। কিন্তু আল্লাহর অবাধ্য হলেন, আল্লাহ রাসূলের অবাধ্য হলেন, এই জবাব দিতে হবে আপনাকে। আপনার জন্য আজ এই সন্তান বেনামাজি, আপনার জন্য আজকে এই সন্তানগুলো বেনামাজি। জুমার নামাজে মসজিদে এসেছেন, আপনার পাশে আপনার সন্তান নাই কেন? সারাদিন অফিসে ছিলেন, এশারের সময় বাড়িতে এসেছেন, আপনার ছেলেকে নিয়ে আপনি মসজিদে কেন আসেন নাই? এভাবে একদিন, 2 দিন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়সে আপনাকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। অদরিবুহুম আলাইহা, আর তাদেরকে প্রহার করো যখন 10 বছর হয়। যখন 10 বছর হয়। কেন আদেশ করা হলো? সিয়ামের ব্যাপারে কথা আসলো না, লেখাপড়ার ব্যাপারে তো কথা আসলো না, অন্য কোন ব্যাপারে তো এইভাবে প্রহার করার কথা আসলো না। কেন? কারণ সালাত, সালাত এমন একটি ইবাদত, এমন একটি গোলামি, এমন একটি দাসত্ব, এই গোলামি না করলে জাহান্নামী হতে হবে। এই গোলামি না করলে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। আপনার প্রতিটি মুসলিম মা বাপকে বলছি, প্রতিটি মুসলিম মা বাপকে বলছি, আপনার সন্তান বেনামাজি হলে জাহান্নামে ফেরাউনের সাথে থাকবে, হাসরের মাঠে করুণের সাথে থাকবে, হাসরের মাঠে হামানের সাথে থাকবে। আপনার বেনামাজি সন্তান নবীজির সাথে থাকবে না, সাহাবাদের দলে থাকবে না। এজন্যই 7 বছর বয়স থেকে আপনাকে আদেশ করা হয়েছে। কেন মান্য করেছেন? 10 বছর বয়স অবহেলা করেছেন। কেন অবহেলা করেছেন? সন্তানের বয়স যখন 15 বছর হয় কেন অবহেলা করলেন? যখন 20 বছর 30 বছর হয় কেন কেন জুলুম করলেন? এই সন্তানের প্রতি কেন জুলুম করলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, সুতরাং আজকে এই অবহেলার জন্যই আমি ধ্বংস, আমার স্ত্রী ধ্বংস, আমার পরিবার ধ্বংস, আমার সমাজ ধ্বংস,
আমার রাষ্ট্র ধ্বংস। আজকে মিছিল করে সমাজের শান্তি চাই, ধর্মঘট করে সমাজকে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে দিতে চাই, আজকে রাজনীতি করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মিথ্যা, মিথ্যা, চরম মিথ্যা। এই পদ্ধতি আল্লাহর নয়, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ বলছেন পরিবার গঠন করো, পরিবার গঠন করো, পরিবার গঠন করো, সমাজ গঠন হবে, রাষ্ট্র গঠন হবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। এটা ছোট বাচ্চাদেরকে শিখাতে হয়, তাওহীদ ছোট বাচ্চাকে শিখাতে হয়। তাওহীদ এটা বুড়ো বয়সে শিখার বিষয় নয় শুধু, অবশ্যই বুড়ো বয়সে শিখবে, কিন্তু এটা তো মা বাবার শিক্ষা হওয়ার কথা। তাওহীদের শিক্ষা তো পারিবারিক শিক্ষা, তাওহীদের শিক্ষা তো পারিবারিক শিক্ষা, তাওহীদের শিক্ষা তো সকাল সন্ধ্যা নবাব সন্তানকে শিখাবে। সম্মানিত মুসলিম কারাম, এই অধঃপতন এটার জন্য আমি দায়ী, আপনি দায়ী। শুধু রাজনৈতিক ইস্যুকে গোটা দেশের সমস্যার কথা বললে চলবে না। রাজনৈতিক ইস্যু, যারা অসৎ চরিত্রের মানুষ আমাদের সন্তানদেরকে নিয়ে খেলা কেন করে, আমাদের সন্তান তাদের কাছে কেন যায়, আমাদের সন্তান আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহ তাদের রিজিক দাতা, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করতে পারেন, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিতে পারেন। এই শিক্ষা আমাদের যুবক যুবতীদের কাছে নেই, নেই, নেই। যার জন্য মানুষ হয়ে মানুষের গোলামি করে, তারা মানুষ হয়ে মানুষের পিছনে ছুটে, মানুষ হয়ে আরেকটি নাপাক মানুষের কাছে যায় তারা দুনিয়ার সফলতার জন্য। এটা পারিবারিক ধ্বংস, পারিবারিক ধ্বংস, আর কিছু নয়। এজন্য ওই বাবা দায়ী, ওই মা দায়ী। সুতরাং এটা আমাদের উপর দায়িত্ব যে আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিব, আদব শিক্ষা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল ওয়ালিদ, পিতার দায়িত্ব, আলা ওয়ালিদিহি, আলা ওয়ালাদিহি, তার সন্তানের উপর এটা তার দায়িত্ব। আইয়ুহাসসিনা ইসমাহু ওয়া ইউহাসসিনা আদাবাহু, তার সুন্দর সুন্দর নাম রাখবে, তাকে উন্নত চরিত্র শিক্ষা দিবে, এটা দায়িত্ব, আদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পিতা, হে পিতা তুমি শিখাবে, হে মা তুমি শিখাবে, তোমার সন্তানকে আদব তুমি শিখাবে। তোমার সন্তান, চিন্তা নাই, ভাবনা নেই, সন্তান গঠন করতে হবে সেই ভাবনা নেই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, সন্তান ডাক্তার হবে, অসুবিধা নাই, হবে। সন্তান বিশেষ ক্যাডার হবে, হবে, অসুবিধা কিসের? সন্তান বড় ব্যবসায়ী হবে, হবে। কিন্তু সন্তানকে উন্নত মানুষ বানাতে হবে, আল্লাহর গোলাম বানাতে হবে, এক আল্লাহর গোলামি করবে, এটা ছিল তোমার উপর ফরজ দায়িত্ব। আর যেগুলো হয়েছে এগুলো ফরজ নয়। ইঞ্জিনিয়ার না হলে ভালো মানুষ হওয়া যায়, ধনী মানুষ না হলেও সৎ মানুষ হওয়া যায়, বিসিএস ক্যাডার না হয়েও সত্যবাদী হওয়া যায়। আর এটা পারিবারিক শিক্ষা, সত্যবাদী নেক সন্তান, এটা মা বাবার শিক্ষাই হয়। উন্নত চরিত্রের মানুষ এটা স্কুল কলেজ গঠন করে দেয় না, এটা শুরু হয় মা বাপ থেকে। মা বাপ
প্রতিটি মা বাপ আজকে তারা পরিকল্পনা কি করছে, আগামীতে তারা তাদের সন্তানকে কিভাবে দেখতে চায়, এভাবেই সন্তান গঠিত হয়। আর এটাই সত্য। এই জন্য নবীগণ দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। কেন দোয়া করেছেন? নেক সন্তান অনেক দামি জিনিস, নেক সন্তান অনেক দামি জিনিস। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আপনি আমাকে নামাজ আদায়কারী করুন, সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে গণ্য করুন, আমার বংশধরকেও। এই দোয়া করেছেন, কারণ এখানেই সফলতা পেয়েছেন ইসমাঈল আলাইহিস সালামের মতো বংশধর, ইসহাক আলাইহিস সালামের মতো বংশধর পেয়েছেন, কারণ চেয়েছেন এটা। তার বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ নবীর আবির্ভাব ঘটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শিখিয়েছেন কিভাবে চাইতে হয়। জীবনে কয়দিন চেয়েছেন, হে আল্লাহ আমার বংশধর থেকে কিয়ামত পর্যন্ত নেক সন্তান তুমি দিবে। আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, আমার বংশধর থেকে আমি নেক সন্তান চাই কিয়ামত দিবস পর্যন্ত। কয়দিন বলেছেন, আর কয়দিন ঢাকা শহরে জমি চেয়েছেন, হিসাব করে দেখেন। কতবার কেঁদেছেন ঢাকা শহরে ফ্ল্যাট কেনার জন্য, উমরা পর্যন্ত করেছেন। ঢাকা শহরে জমি কেনার জন্য উমরা করেছেন, হজ পর্যন্ত করেছেন, গরিব দুঃখীদেরকে খাবার খাওয়িয়েছেন, আপনি করেছেন। কিন্তু সন্তান নেক হওয়ার জন্য কয়বার উমরায় গিয়েছিলেন? আদর্শ সন্তান এই জাতিকে উপহার দেওয়ার জন্য কয়দিন কেমন লাইন করেছেন? নিজেকে প্রশ্ন করুন। পরিবারে যেন সবাই নামাজি হয়, মুত্তাকিন পরহেজগার হয়, এটার জন্য কয়দিন কেঁদেছেন? কতগুলো ফোঁটা চোখের পানি যাই নামাজে ফেলেছেন, মাটিতে ফেলেছেন, একটু হিসাব করুন। আর বলেন, হুজুর সাহেব কেমন আছেন? ভালো। ছেলেটা কথা শুনে না, বিয়ে করার পর এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চায়, শুধু বউয়ের কথা শুনে, শুধু শাশুড়ির কথা শুনে। আপনাকে বের করবে না তো কাকে করবে? আপনার সন্তান আপনাকে বের করবে না তো কাকে করবে? এই সন্তান বেনামাজি কেন? এই সন্তান বেয়াদব কেন? এই সন্তান এত দুষ্ট কেন? কে করেছে তার জীবন থেকে ধ্বংস? কে? আপনি করেছেন। আমি কিভাবে করলাম? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 7 বছর বয়সে নামাজের আদেশ দিবেন, দিয়েছিলেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 10 বছর বয়সে নামাজের জন্য মারবেন, মেরেছিলেন? আপনার দায়িত্ব ছিল আদব শিক্ষা দেওয়া, তাকে আল্লাহর ঘরে নিয়ে আসবেন, আল্লাহকে সেজদা দেওয়া শিখাবেন, আল্লাহ আকাশে আছেন শিখাবেন, তাকে আল্লাহর কালাম শিখাবেন, তাকে নবীজির হাদিস শিখাবেন, আল্লাহর মহব্বত ভালোবাসা শিখাবেন। আপনি কি শিখিয়েছিলেন? শিখান নাই। আপনার কোন মর্যাদা তার কাছে নেই। আপনি তার সুখে বাধা হয়ে দাঁড়ান। সে আনন্দের জায়গা খুঁজে পেয়েছে আল্লাহকে না। একটি নেক সন্তান আল্লাহকে পেয়ে আনন্দিত হয়। একজন নেককার মুসলমান আল্লাহর ভালোবাসায় সে আনন্দিত হয়। আল্লাহর জিকির তার হৃদয়ে প্রশান্তি থাকে। আল্লাহর ভয়ভীতির মধ্যে জীবন যাপন করাকে সে ধন্য মনে করে। মানুষের আনন্দের জায়গা তো হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো, অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরে। এই সন্তান তো আল্লাহর সাথে সম্পর্ক নেই। সে বউ পেয়েছে, এখানে তার আনন্দের জায়গা। সে বস্তুবাদী হয়ে গড়ে উঠেছে।
সে বস্তুবাদী হয়ে গড়ে উঠেছে, তার জীবন বস্তুবাদী জীবন। এটা আপনি শিক্ষা দিয়েছেন। গাড়ি বাড়ি নারী, এই শিক্ষা আপনার শিক্ষা। গাড়ি বাড়ি নারী, এই শিক্ষা আপনার শিক্ষা। তাকওয়ার শিক্ষা আপনি দেন নাই। কোরআন তেলাওয়াতে আপনার সন্তান আনন্দ পাবে, শিখান নাই। সাজদা দিয়ে আনন্দ পাবে, শিখান নাই। কেমন লাইল করবে তাহাজ্জুদ নামাজে আপনার সন্তান আনন্দ পাবে, শিখান নাই। আল্লাহর ঘরে এসে সে প্রশান্তি পাবে, শিখান নাই। ওই ঘর থেকে আপনাকে বের করবে না তো কাকে বের করবে? তার প্রতি জুলুম কি আপনি করেছেন না আমি করেছি? ওই সন্তানকে ধ্বংস আপনি করেছেন নাকি সমাজের মানুষ করেছে? অবশ্যই আপনার স্থান হবে না। এটা দুনিয়ার লানত, এটা দুনিয়ার লানত, এটা দুনিয়ার লানত। আর আখিরাতের আযাব অপেক্ষমান। সেই দিনটি বেশি দূরে নয়, যেদিন মা বাবাকে পায়ের তলে রেখে, তাদের বুকের উপর পা রেখে সন্তানরা জাহান্নামী হবে। এটা ওয়াদা, কোরআনের ওয়াদা। আমরা আমাদের মাতা পিতা কোথায়? ওইসব পিতা মাতা কোথায়? কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে? জিন জাতি এবং মানব জাতি থেকে দেখিয়ে দাও। কাদের জন্য আমরা পথভ্রষ্ট? কারা আমাদের প্রতি অবহেলা করেছে? তোমার আনুগত্য শিখাই নাই, জাহান্নামকে ভয় করতে হবে শিখাই নাই, শয়তানের গোলামি থেকে বিরত থাকতে হবে শিখাই নাই। কাদের জন্য আমরা পথভ্রষ্ট? দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমাদের পায়ের তলে রাখে, পায়ের তলে আমাদেরকে রাখবো। নাউযুবিল্লাহ। তাহতা আকদামিনা, আমাদের পায়ের তলে, পায়ের নিচে তাদেরকে আমরা রাখবো। কোথায়? দেখাও। হ্যাঁ, প্রতিটি মা বাপ তোমাদেরকে বলছি, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা এই ব্যাপারে স্পষ্টভাবে ধারণা পেয়েছি যে আজকে আমাদের সন্তানগুলো নষ্ট হওয়ার যে মূল কারণ, এটা হচ্ছে মা বাপ। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এক সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়ার মতন এক সন্তান পেয়েছেন, রাতের অন্ধকারে কিয়ামুল লাইল করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন। এটাই, নেক সন্তান এমনি পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়। ঢাকা শহরও গাড়ি বাড়ি এমনি হয় না, অর্জন করা লাগে। নেক সন্তান বাজারে কিনতে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়, এরপরে আসে। সুতরাং এই বিষয়টি আশা করি আপনাদের কাছে মেসেজ পৌঁছে গেছে যে হ্যাঁ, অবহেলা আমরা করছি, আমাদের সন্তানদেরকে অবহেলা আমরা করেছি। সমাজের দোষ দিবেন না। সমাজ দোষী, অসুবিধা নেই, রাষ্ট্র দোষী, সবারই দোষের ভাগ আছে, কিন্তু প্রথম দোষী আপনি। আপনারা স্বামী স্ত্রী দুইজন, কারণ সমাজ সন্তান গঠনের চিন্তা করেন নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। এখন আমি আরেকটু এগিয়ে যাব। সেটা হলো, যে সমস্ত সন্তানদের বিয়ের বয়স হয়েছে, আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, একটু আপনাদেরকে একটু কিছু বলতে চাই, যাতে করে আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্তত এই বয়সের ছেলে মেয়েরা তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়।
এক্ষেত্রে একটু জাগ্রত হতে হবে। সেটা হলো এই, প্রতিটি যুবক সন্তানকে আপনি তালিম দিবেন, এটা আপনি দিবেন। সেটা হচ্ছে তাকে বুঝাবেন স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হয়, এটা আপনি বলবেন, আপনি বাবা। বিয়ের আগেই তালিম দিবেন যে স্ত্রীকে সম্মান করতে হয়। বিয়ে করতেছো, স্ত্রীকে ভালোবাসা দেওয়া লাগে, স্ত্রী সম্মানের। আর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষকে খৈরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ পুরুষ তো সেই পুরুষ যে নাকি তার আহলের কাছে শ্রেষ্ঠ। ওয়ানা খৈরুকুম লিআহলি, আমি সবচেয়ে উত্তম আমার স্ত্রীদের কাছে, আলহামদুলিল্লাহ। সুতরাং স্ত্রীর সাক্ষীর গুরুত্ব আছে। স্ত্রী জানে আপনি কিভাবে কথা বলেন, আপনি রাত্রে কয়টা বাড়ি ফিরেন, আপনার চরিত্র কেমন, রাতের দিনের স্ত্রী জানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার স্ত্রীদের কাছে আমি অধিক উত্তম, তোমরা উত্তম হয়ে যাও। এজন্য স্ত্রী সন্তানকে বুঝাবেন স্ত্রী কোনো দাসী নয়, সে শ্রদ্ধার পাত্র। এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, এটা কোনো রাস্তার মেয়ে নয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। তাকে সম্মান করবে, তার কাছে উত্তম হতে পারলেই তুমি উত্তম বলবেন, লস হবে না, আপনার কমে যাবে না, সে ভালো মানুষ হলে। সন্তানদেরকে বলবেন স্ত্রীর অশুভ আচরণে সবর করতে হবে। আপনি যেমন সবর করে করে সংসারটা এই পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহর রহমতে, এতগুলো বাচ্চা হয়েছে, বাচ্চারা শিক্ষিত হয়েছে, সমাজে বাচ্চাদের মাধ্যমে আপনার সম্মান বৃদ্ধি পেয়েছে, অনেক সবর আপনাকে করতে হয়েছে। এবার আপনি আপনার সন্তানকে শিখাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ক্ষেত্রে তোমরা ধৈর্যশীল হও, সবর করো, তাদেরকে সৎ উপদেশ দাও, কথা বলার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তাদেরকে উপদেশ দাও, তাদের কল্যাণ কামনা করো, মানে সবর করো তাদের অশুভ অসৎ আচরণে। যেই স্বামী সবর করতে পারবে না, সেই স্বামী সংসার করতে পারবে না। স্ত্রী মানে বাঁকা, এটাই তাদের চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব স্ত্রীগণ বাঁকা, বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের হাড্ডি সবচেয়ে বাঁকা। বলছে যদি ছেড়ে দাও বাঁকা বাঁকাই থেকে যাবে। এর মানে নসিহত করতে থাকো, সবর করতে থাকো। আর যদি সোজা করতে চাও ভেঙ্গে যাবে। অকাসরুহা তোলাকহা, ভেঙ্গে যাও মানে তালাক দেওয়া, এটা খুব সহজ ব্যাপার। ভাঙ্গা 1 2 3 খুব সহজ, কিন্তু না ভেঙ্গে সেটাকে কাজে লাগানো, সমাজ গঠন করা, পরিবার গঠন করা, নেক্সট সন্তান গঠন করা, এই বাঁকা স্ত্রীর মাধ্যমে, এটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ, এটা শিখান আপনার সন্তানদেরকে। লজ্জা করেন কেন? লজ্জা করে করে তো শেষ, তখন তো লজ্জায় আর মুখ দেখাতে পারেন না সমাজে। ঘরে একটু লজ্জা ভাঙ্গেন সন্তানের সাথে, বুঝান বেটা বিয়ে করলে ধৈর্য ধারণ করা লাগবে, এগুলো শিখান। বিয়া মানে সহজ না, এটা দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজলিদু খিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা ভালো মানুষ, সম্মানিত শ্রেষ্ঠ মানুষ, তারা বউ পিটাই না। আলহামদুলিল্লাহ। তাহলে সন্তানকে বুঝান, বেটা বউরে পিটাইও না, এটা ভদ্রতার পরিচয় না। ভদ্রতা এবং সম্ভ্রান্তের পরিচয় হচ্ছে সবর করা, উপদেশ দিয়ে ঠিক করা, ধৈর্য ধারণ করে নসিহত করে ঠিক করা হচ্ছে শ্রেষ্ঠত্ব, বীরত্ব, পুরুষত্ব। লা ইয়াজলিদু খিয়ারুকুম, শ্রেষ্ঠ মানুষ কোন মহিলাদের গায়ে হাত দেয় না। আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে শিখান বয়ের 100 গুণ পাবা না। আমিও তোমার মায়ের পাই নাই, তবে আমারও 100 গুণ নাই। মানুষ মানে আমরা অপূর্ণ। শিখান সন্তানদেরকে, আমি অপূর্ণ, তোমার আম্মু অপূর্ণ, তুমি অপূর্ণ, আমরা সবাই অপূর্ণ। পূর্ণ মানুষ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। সহিহ মুসলিম। কত সুন্দর দিক নির্দেশনা। কোন মুমিন পুরুষ মুমিন নারীর প্রতি রাগান্বিত হবে না একটু দোষ দেখলেই। কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর একটু দোষ দেখলে রাগান্বিত হবে না। কেন? তার মধ্যে একটা চরিত্র যদি অপছন্দ হয়, অন্য একটা চরিত্র আছে যেটা পছন্দ হবে, আলহামদুলিল্লাহ। মানে তার মধ্যে ভালো ভালো গুণ আছে। একটু আপনার সাথে রাগ করে, সন্তানদেরকে তো ভালোভাবে লালন পালন করে। আপনার সাথে একটু রাগ করে, আপনার মা বাবার সাথে তো ভালো। আপনার সাথে একটু রাগ করে কিন্তু সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। এরকম একটু সমস্যা, কিন্তু অনেকগুলো গুণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওই গুণটা দেখে তুমি তার প্রতি সন্তুষ্ট হবে। তুমি তার প্রতি রাগান্বিত হইও না একটি সমস্যার জন্য, অন্য আরো সমাধান আছে তার কাছে, ওইটা দেখে সন্তুষ্ট হয়ে যাও, আলহামদুলিল্লাহ। বউটা না হয় একটু কালো, অনেকগুলো গুণ আছে, সেটা মেনে নাও, সে চরিত্রবান, আলহামদুলিল্লাহ। তার বংশটা ভালো, সে মুত্তাকিন পরহেজগার নারী, আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনি আপনার সন্তানকে বুঝাবেন যে এইভাবে জীবন গঠন করতে হয়। আপনি আপনার সন্তানকে বুঝাবেন, শোনো, বিয়ে করতেছ, বাচ্চাও হবে, কোমল হও, কোমল, এত রাগান্বিত হলে চলবে না। রাগ করে পরিবার গঠন করা যায় না। জিদ করে, ভয় দেখে, মেরে পিটিয়ে পরিবার গঠন করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ তাআলা কোমল, কোমলতাকে ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা আল-উনুফ। আল্লাহ তাআলা কোমলতার মধ্যে যা দান করেন, কঠোরতার মধ্যে সেটা দান করেন না। কোমলতার মধ্য দিয়ে যেটা দিবেন আপনাকে, কঠোরতার মধ্যে দিবেন না। স্ত্রীর সাথে প্রভাব দেখাইলে, শুধু মারপিট করলে স্ত্রীর চরিত্র নষ্ট হয়ে যাবে। সন্তানদেরকে শুধু পিটাইলে সন্তান নষ্ট হয়ে যাবে। সুতরাং কোমল হও। আপনি আপনার সন্তানদেরকে এভাবে, ছেলে যুবক ছেলেকে শিখাবেন। দ্বিতীয় খুতবায় মেয়েকে কি শিখাবেন সেই বিষয়ে আসতেছি ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে দুটো দায়িত্ব শিখাবেন। দুটো। আপনার মেয়েটি নেক মেয়ে যদি চান, তাকে দুটো দায়িত্ব শিখাবেন। দুটো দায়িত্ব ছাড়া নেক কন্যা সন্তান হয় না। একটি হচ্ছে ফাসসালিহাতু কানিতাতুন। প্রথম গুণটি হচ্ছে নেক কন্যাদের। কানিতাত, আল্লাহর জন্য সর্বদাই আনুগত্যশীলা, আলহামদুলিল্লাহ। সর্বদাই 5 ওয়াক্ত সালাত শিখাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন, আল্লাহর আনুগত্য করবে সর্বদা আপনার মেয়ে, এটা আপনি শিখাবেন। এটা হলো নেক কন্যা হওয়ার জন্য প্রথম শর্ত, আল্লাহর আনুগত্য করতে হবে, এটা আপনি শিখাবেন। 2, হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
এটা স্বামীর অধিকারের ব্যাপারে বলা হয়েছে যে সে স্বামীর হক আদায় করবে। স্বামী অনুপস্থিত থাকলেও স্বামীর হক আদায় করবে, তার ইজ্জত নষ্ট করবে না, যাদের সাথে কথা বলে অপছন্দ করে কথা বলবে না, ধন সম্পত্তি সন্তান তার ইজ্জত সব হেফাজত করবে। এটা হলো স্বামীর হক। এটা আপনি শিখাবেন যে তুমি একদিক থেকে আল্লাহর গোলামি করবে, অপর দিকে তুমি তোমার স্বামীর অধিকার আদায় করবে, তাহলে তুমি নেককার নারী হতে পারবে, অন্যথায় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, নারীগণ জান্নাতে যাবে, তবে সেখানে একটা শর্ত দিয়েছেন, স্বামীর হক আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে, ও হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। দেখেন, সালাত, সিয়াম, লজ্জাস্থান হেফাজত, এখানে মুক্তি নয়, এখানে আপনার কন্যার মুক্তি নেই। শুধু নামাজি হয়ে মুক্তি পাবেন আপনার কন্যা সন্তান, বলে দিলাম। শুধু সিয়াম পালন করে মুক্তি পাবে না, শুধু চরিত্রবান হলে মুক্তি পাবে না। তার মুক্তি হচ্ছে ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে যেখানে কোনো পাপ নেই। আল্লাহর অবাধ্যতার কথা বললে মানবে না, বাকিটুকু যা আদেশ করবে তা মানতে হবে। তখন ওই নারীকে বলা হয়, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আপনার মেয়ে যদি জান্নাতি হোক আপনি চান, আপনার হে প্রতিটি পিতামাতাকে বলছি শুনুন, আপনার মেয়ে কন্যা সন্তান জান্নাতি হোক যদি চান, তাহলে তাদেরকে স্বামীর আনুগত্য শিখান, স্বামীর আনুগত্য শিখান, স্বামীর আনুগত্য শিখান। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আপনার। তাহলে জান্নাতি হতে পারবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। স্বামীর অবাধ্য হয়ে নারীরা জাহান্নামী হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নারীকে নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন, তোমার স্বামীর সাথে কিরকম? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী সব চেষ্টা করি স্বামীর হক আদায় করার জন্য, তবে যেখানে আমি অক্ষম, পারি না, সেটা ভিন্ন কথা। বলছে, শোনো, ইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি, শোনো, তোমাকে বলছি, তোমার ওই স্বামী তোমার জন্য জান্নাত, ওই স্বামী তোমার জন্য জাহান্নাম। এত সহজ না। খেলাধুলার জন্য পরিবার দেওয়া হয়নি, খেল তামাশার জন্য যুবক যুবতী একত্রিত হয় না। স্বামী স্ত্রী বন্ধন খেলাধুলার জন্য নয়। এই মানুষগুলো, সমাজের মানুষগুলো খেলাধুলার জন্য নয়, পরিবার খেলাধুলার জন্য দেওয়া হয়নি। সুতরাং প্রতিটি মা বাপকে বলছে, শিখান, শিখান, শিখান আপনার কন্যাকে। এরপরে কিছু শিখান না, কোনদিন আপনার কথা মানলো না, কোনদিন বাবার কথা মানলো না। এই বেয়াদব মেয়েকে যখন আরেক ঘরে দেন, সেখানে গিয়ে সে স্বামীর সাথে উল্টাপাল্টা লাগিয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই, এখন বলতেছে আমি এই জামাইয়ের ভাত খাবো না, জামাই ভালো না। জামাই ভালো না নাকি ওকে শিখান নাই, যোগ্য করে শিখান নাই? যদি যোগ্য হতো, আপনার কন্যা যদি যোগ্য হতো, এই স্বামী তার আনুগত্য করত, শ্বশুর শাশুড়ি তাকে ছেড়ে কিছু বুঝতো না। আপনার কন্যাকে যদি যোগ্য করে গঠন করতেন, ওই পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ, এই মেয়ের ভালোবাসায়, আপনার মেয়ের ভালোবাসায় পুরো ফ্যামিলি ঠিক হয়ে যেত, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। নারীকে তো পাওয়ার দেওয়া হয়েছে, নারীকে তো পাওয়ার দেওয়া হয়েছে, সে পারে একটা পুরুষকে সঠিক পথ দেখাতে,
তাকে সেই যোগ্যতা দেওয়া হয়েছে, কিন্তু সেই যোগ্যতা কে অর্জন করে দিবে সেটা মা বাপ শিখাবে, মা বাপ শিখাবে, মা বাপ শিখাবে। এরপরে মেয়ে অভিযোগ করলো বাড়ির, শ্বশুর বলো না, শাশুড়ি বলো না, জামাই বলো না, এরপরে আসে যত্ন করেন না, অথবা দরবার নিয়ে যান ওই বাড়িতে, এরপরে ফাটল। প্রথম না হয় আপনার মেয়ে ভালো মানুষ, ওই পরিবারটা খুব খারাপ, কিন্তু দ্বিতীয় বিবাহিত কেন ঘরে ফিরে আসলো আপনার কন্যা? জবাব দেন। দ্বিতীয়বার যখন এত সুন্দর ফ্যামিলিতে বিবাহ দিলেন, কেন আপনার কন্যা সন্তান আবার ফিরে আসলো? কেন? নিজের ব্যর্থতার স্বীকার করুন, নিজের অপরকতার স্বীকার করুন, নিজের পাপের কথা স্বীকার করুন। প্রতিটি বাবাকেও বলছি, প্রথম বউ ভালো না, বাদ দিলেন, প্রথম বিবাহ করালেন ছেলেটাকে, প্রথম বউটা ভালো না, ছেলে বলতেছে বউ ভালো না, বউ ভালো না, কিন্তু দ্বিতীয়বার যখন বিয়ে করালেন এখানে এত অশান্তি কেন? নিজের ছেলের দুর্বলতার কথা স্বীকার করুন, নিজেদের দুর্বলতার কথা, অজ্ঞতার কথা স্বীকার করুন। পরিবার গঠন করতে জানেন না, পরিবার গঠন করতে জানেন না, শিখেন নাই। টাকা কামিয়েছেন, বাড়ি করেছেন, টাকা কামিয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, নিজে মানুষ হন নাই, সন্তানকে মানুষ করেন নাই। সুতরাং আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নেক সন্তান যদি রেখে মারা যেতে পারেন, মৃত্যুর উপরে জীবিত থাকবেন, মৃত্যুর উপরে সৎ আমল আপনার আমল নামায় লেখা হতে থাকবে। আলহামদুলিল্লাহ। ভালো কন্যা সন্তান গঠন করুন, তার পরিবার থেকে নেক সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। ভালো ছেলে গঠন করুন, এই ঘর থেকে নেক সন্তান লাভ হবে ইনশাআল্লাহ। পরিবারের বংশের উপকার হবে, সমাজের উপকার হবে, একটি রাষ্ট্রের উপকার হবে ইনশাআল্লাহ। সুতরাং এই রাষ্ট্রকে আপনি অনেক কিছু দিতে পারেন, এই সমাজকে আপনি অনেক কিছু দিতে পারেন, একটি পরিবারকে আপনি অনেক কিছু দিতে পারেন। হ্যাঁ, প্রতিটি মা বাপ তোমাদেরকে বলছি। তাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমাদের পাপের ক্ষমা চাই, অন্যথায় দুনিয়াও ধ্বংস, আখিরাত বাতিল। তওবা করে আজকের পর থেকে, এখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছেন, পরিবার গঠন করা, সেই দায়িত্ব আজকে থেকে আমরা পালন করব ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিবার গঠনকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা পরিবারে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করব। আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্রবধূ, আমার নাতিন, আমি সবাইকে নামাজের শিক্ষা দিব ইনশাআল্লাহ। আপনি দেন এই পরিবার রেখে আপনি মারা যাবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনাকে আখিরাতে এই পরিবারের সাথে মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি দায়িত্ব নিলাম, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ বলেছেন আমি দায়িত্ব নিলাম, ঈমানদাররা যখন মৃত্যুবরণ করবে, চলে যাবে, তার পরবর্তীতে তার বংশধরদের মধ্যে যারা ঈমানদার, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদেরকে আমি একত্রিত করে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে একসাথে থাকতে পারবেন, পরিবারের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যদি পরিবারকে গঠন করেন, ছেলে হোক মেয়ে হোক গঠন করুন, ছেলে হোক মেয়ে হোক গঠন করুন, ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিমদেরকে গঠন করুন, এভাবে করে পরিবারকে গঠন করুন। এটাই শ্রেষ্ঠত্ব, এটাই সম্মান, এটাই বীরত্ব, এটাই সফলতা। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমি আজকে যে কথাগুলো আমি
কাজীপাড়া জামি মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম এবং আমার প্রিয় মা ও বোনদেরকে যা বলতে পেরেছি বলার তৌফিক তুমি দিয়েছ। আমি তোমার দিকে তাদেরকে ডেকেছি, তোমার নবীজির আদর্শের দিকে আমি তাদেরকে ডেকেছি। হে আল্লাহ, আমার এই খুতবাকে তুমি কবুল করো। হে আল্লাহ, এই খুতবাকে তুমি কবুল করো। এটা আমার জন্য, আমার প্রতিটি মুসলমান, তাদের জন্য, মুসল্লিদের জন্য, জীবনের জন্য পাথেয় হিসেবে আমাদের কাছে একটা স্থান পায়। আল্লাহ তুমি কবুল করো। সামনের জীবন যেন এই খুতবার উপর ভিত্তি করে আমরা গঠন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। হে আল্লাহ, এটি একটি সহিহ আকীদার মসজিদ, আল্লাহ তুমি কবুল করো। ঢাকা শহরের মতো জায়গায় কারাই মসজিদ নির্মাণ করলো, কারাই মাদ্রাসা নির্মাণ করলো। আল্লাহ, যারা মারা গেছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরটিকে জান্নাতের টুকরায় পরিণত করো। যারা জীবিত আছেন তাদের রিজিকে বরকত দান করো, তাদেরকে নেক জীবন দান করো, আরো বেশি করে আনুগত্য করার তৌফিক দান করো। এই যে মাহফিল, এই মাহফিল আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মাহফিলে আসবেন এবং আপনাদের আপনজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এটা এমন একটা মাহফিল যেখানে বিশুদ্ধ উলামায়ে কেরামগণ কথা বলবেন, কোরআন এবং সুন্নাহর কথা হবে। এখানে কোনো শিরিক বেদাতের কথা হয় না, এখানে তাওহীদের কথা হয়, সুন্নাহর কথা হয়। আমরা আল্লাহর কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি, নিজেদের বানানো কথা আমরা বলি না, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা সকলেই চেষ্টা করবেন কয়েকদিন করে মুসলমানদেরকে এখানে নিয়ে আসবেন, যাতে করে এই মাহফিল একটি সফল মাহফিল হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।